আর একটা কথা যদি কেউ বাংলাদেশ দলের বিরুদ্ধে বলতেছেন, আমাদের লর্ড শান্তর বিরুদ্ধে বলেন, তাহলে পরে কিন্তু আমি ভাই ছাড় দিয়ে কথা বলবো না। এখানে ছাড় দিয়ে কথা বলার সুযোগ নাই। বাংলাদেশি হয়ে আমরা কী জন্য বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে যাব? খেলায় ঠগাজিতা আছেই, তাই বলে কি বাংলাদেশের নিজের দেশকে এইভাবে অপমান করতে হবে? দ্বিতীয় ম্যাচটা ইউএসের সাথে, দ্বিতীয় ম্যাচটা কিন্তু দারুণভাবে বাংলাদেশ খেলছিল। ঠিক আছে, বলাররা কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করছে, একেবারে যে মেলা ভালো পারফরমেন্স করছে তা কিন্তু না। তারপরও কী জন্য নিজের দেশের বিরুদ্ধে বলতে যাব? বাইরে দুঃখের কথা কি কব ভাই, মানে কষ্টটা তো ভিতরেতে আসে। নিজের দেশকে সাপোর্ট করছি, নিজের দেশ গেছে এখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবার, বিশ্বকাপ খেলবার, সেই জায়গা যাইয়ে প্রস্তুতি ম্যাচে ইউএসের মতো দল, যে দলের এই 1-2 বছর আগে হয়তো কোনো নাম নিশানাও ছিল না, সবাই কইতেছে যে বিভিন্ন জায়গা থেকে তারা নাকি প্লেয়ার গুছাই নিয়ে টুকাই নিয়ে তারপরে তারা এই যে একটা টিম বানাইছে। আর সেই টিমের সাথে বাংলাদেশের গুছানো দল, যারা মনে করেন যে বিশ্বকাপ জিতার মতো ক্ষমতা রাখে, সেই দল টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পরাপর 2 ম্যাচে একেবারে পরাজিত হয়ে একেবারে গোহারা হেরে যায়। দুঃখ তো এমনি এমনি আসে না, এমনি এমনি তো নিজের দেশের দলের বিরুদ্ধে এমনি এমনি মানুষ এই আজে বাজে কথা বলে না। এই ক্রিকেট খেলা তো বাংলাদেশের মানুষের একেবারে অনুভূতিতে আঘাত আনে। যদি ভালো খেলে পরাজিত হয় তাহলে মানুষ বলে যে না, ভালো খেলে তারপরে পরাজিত হয়েছে, কিন্তু ভালো তো খেলে নাই। কি খেলছে এই লিটন কুমার দাস, সৌম্য সরকার। আজকে লিটন মানে গতকালকে লিটন কুমার দাসকে বসায় রাখছিল, সেইখানে সৌম্য সরকার, তানজিদ তামিম, এই সৌম্য সরকার সে গোল্ডেন ডাক মারছে। আরও যাদেরকে নিয়ে আমরা আশা করি তারা তেমন কিছুই করতে পারে নাই। তাহলে মানে বিশ্বকাপ খেলার জন্য বা জাতীয় দলে খেলার জন্য আসলে কি বিষয়টা কি হয়েছে জানেন? বিষয়টা হয়েছে যে টিমই থাকলেই টাকা। আর নাজমুল হোসেন শান্তরে দিয়ে দিছে একেবারে অধিনায়ক, সব ফরম্যাটে সে অধিনায়ক হয়ে গেছে। হিরোগিরি ভালো, কিন্তু সব জায়গায় হিরোগিরি দেখালি তো হবে না। ইদানিং কিছু দল আছে যারা বিশ্ব ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করতেছে, তাদের থেকেও খারাপ খেলতেছে আমাদের বাংলাদেশ দল। কিন্তু বাংলাদেশ দলের কাছ থেকে এটা আশা করা যায় না। আমি বলি যে বাংলাদেশ দলের কাছ থেকে কোনো কিছু আশা করেন না, যা হইতেছে ওভার দেন। আর ওরা যে বাংলাদেশের টাকাগুলো খাইয়ে শেষ করে ফেলাইতেছে এই ফি নিয়ে ওদের এই বেতন কর্তন করা উচিত। তাহলে পরে ওরা একটা শিক্ষা পাবি, প্রয়োজনে বাংলাদেশে ক্রিকেট থাকবি না, বাংলাদেশে ক্রিকেট খেলার দরকার নেই। বিশ্ব দরবারে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করার কোনো প্রয়োজন নেই।